মাত্র 50 টাকায় ঢাকা ধানমন্ডির মতো জায়গায় ডে লং ট্যুর দিতে পারবেন। বাচ্চা এবং বড়রা ডে লং ট্যুর দেওয়ার জন্য ড্রিম ওয়ার্ল্ড পার্ক হচ্ছে পারফেক্ট একটা জায়গা। পার্কটিতে রয়েছে সুইমিং পুল, ভূতের বাড়ি, 3D মুভি দেখার সুযোগ, বিভিন্ন ধরনের রাইডস এবং খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট। ধানমন্ডির মতো জায়গায় এমন একটি পার্ক রয়েছে, এটা অনেকেই জানে না। আজকে আমরা বন্ধু বান্ধব মিলে চলে এসেছি ড্রিম ওয়ার্ল্ড পার্কে এক্সপ্লোর করতে। সো আসসালামু আলাইকুম, নিশুত ব্লসম থেকে আমি নিশাত আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর একদম প্রথমে লোকেশনটা শেয়ার করে নিচ্ছি। ড্রিম ওয়ার্ল্ড পার্কটি ধানমন্ডির হাজারীবাগ বেড়িবাঁধের জওচরে অবস্থিত। প্রতিদিন বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। এরপরে যদি লোকেশনটা নিয়ে কারো সমস্যা হয়, আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দেব, ইউ শুড চেক আউট। আমি এবং শুভ কয়েকজন ফ্রেন্ডস নিয়ে পার্কে প্রবেশ করি। প্রথমে সুইমিং করতে সুইমিং পুলে চলে আসি, কারণ আমরা পার্কে দুপুর বেলায় প্রবেশ করেছিলাম। তখন প্রচন্ড গরম থাকায় আমরা চাচ্ছিলাম না যে কোনো রাইডসে চড়ি বা অন্য কোনো অ্যাক্টিভিটিস না করে ডিরেক্ট চলে গিয়েছিলাম সুইমিং পুলে। এখানকার ওয়াটার লাইনটি বিশাল একটা জায়গা নিয়ে করা হয়েছে। সুইমিং পুলে গোসল করতে চাইলে অ্যাডাল্টদের জন্য লাগবে 300 টাকা এবং বাচ্চাদের জন্য লাগবে 200 টাকা টিকিট। কারণ ঢাকা শহরের ভেতর এই ধরনের সুইমিং পুল এবং পার্ক হচ্ছে একটা স্বস্তির জায়গা। মজার কথা হচ্ছে আমি এবং আপনাদের ভাইয়া কেউই তেমন ভাবে সাঁতার পারি না, তাই পানিতে লাফালাফি করা ছাড়া তেমন কোনো কাজ নেই আমাদের। এরপরও এই ধরনের সুইমিং পুল আমরা খুবই পছন্দ করি। সুইমিং পুলে লকার, ওয়াশরুম, চেঞ্জিং রুম সহ জুস কর্নার পেয়ে যাবেন। ঢাকার ধানমন্ডির ব্যস্ততম একটা শহরে এই ধরনের পার্ক কিন্তু খুবই দরকার। অনেকেই কিন্তু এই পার্কটার কথা জানেন না। এখন ঢাকা গেলে আমাদের ধানমন্ডিতেই থাকা হয় বেশি। এছাড়াও আপনাদের ভাইয়ার ইউনিভার্সিটির পারপাসে এখানে প্রায় 4-5 বছর থাকতে হয়েছিল। আমাদের ধানমন্ডি বাসা থেকে এখানে আসতে জাস্ট 10 মিনিট সময় লেগেছে। রিক্সা দিয়ে আমরা চলে এসেছি। সুইমিং চেঞ্জ করে আমরা কয়েকটা রাইডসে চড়ি। আমরা যেহেতু 7 জন মানুষ ছিলাম, তাই চাচ্ছিলাম এক একটা করে প্রত্যেকটা রাইডেই চড়বো। যদিও বেশিরভাগ রাইডই বাচ্চাদের জন্য, অর্থাৎ বাচ্চারা বেশি পছন্দ করবে। এরপরও যেহেতু আমরা অনেক মানুষ মিলে গিয়েছিলাম, আমরাও খুব ভালো এনজয় করেছি। প্রত্যেকটা রাইডে উঠতে আপনাকে 50 টাকা গুনতে হবে। তবে এছাড়াও তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ চালু আছে, আপনারা চাইলে সে ধরনের প্যাকেজগুলো নিতে পারেন। ড্রিম ওয়ার্ল্ড পার্কে 15টি রাইডস এবং 3D মুভি দেখার জন্য আলাদা কর্নার রয়েছে। 3D মুভি জোনে মুভি দেখতেও 50 টাকার টিকিট নিতে হবে। এছাড়াও আপনি যে কোনো রাইডে চড়তে পারবেন মাত্র 50 টাকা করে। বাই দ্য ওয়ে, আপনারা জানলে মজা পাবেন। আপনাদের ভাইয়ার এত সাহস থাকা সত্ত্বেও কিন্তু সে সব ধরনের রাইডে উঠতে পারে না। তার নাকি বুকে টান লাগে, বমি বমি লাগে, মাথা ঘোরায়। আপনাদের কাছে এই ধরনের রাইড কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার সবচেয়ে পছন্দের রাইড কোনটা সেটাও কমেন্ট করতে পারেন। শুভকে জোর করে নিয়ে ফ্যামিলি ট্রেন, ম্যাজিক কাপ, বোল রাইড, ফ্লাইং বোটে চড়লাম। এগুলো আমি খুব এনজয় করেছি, আমার কাছে একদমই ভয় লাগেনি। সত্যি কথা বলতে ভূতের বাড়িতে ঢোকার পর আমার কিছুটা ভয় লাগছিল, কিন্তু শুভ এই বিষয়গুলোকে খুব ভালো এনজয় করে, কারণ একদম ছোট থেকেই তার ডর ভয় একদম কম। তার দ্বারা সব ধরনের কাজই সম্ভব। শুভ সাহেবের হাত শক্ত করে ধরে ভূতের বাড়িতে হাঁটাহাঁটি শুরু করি। মাঝে মাঝে বিভিন্ন ভয়ঙ্কর শব্দ, কঙ্কাল, লাশ সহ বিভিন্ন ভূতের আকৃতির মূর্তিগুলো আপনার গা ছমছম করাতে বাধ্য করবে। সর্বোপরি আমিও কিন্তু এই জায়গাটা বেশ ভালো এনজয় করেছি, যদিও জানি এখানকার কোনো কিছুই আসল নয়, সবকিছু কৃত্রিমভাবে তৈরি করা। শুধুমাত্র আপনি যাতে ভূতের বাড়ি ফিলটা নিতে পারেন সেজন্য এটা তৈরি করা হয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যায় এবং আমাদের ক্ষুধা লাগে, তখন আমরা ডিরেক্ট একটা রেস্টুরেন্টে চলে যাই। এরপর চলে আসি 3D মুভি এনজয় করতে। এ ধরনের মুভি এর আগেও আমি দেখেছি, আপনারা যারা দেখেননি এখানে গেলে কিন্তু সেই ফিলটাও পেয়ে যাবেন। এই ধরনের মুভিতে পাখি, বিমান, আগুন, রকেট, হেলিকপ্টার মনে হবে আপনার চোখের ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলো থেকে দু একটা রাইডস আমার কাছে অ্যাডাল্টদের জন্য পারফেক্ট মনে হয়েছে, বাকিগুলো বাচ্চারা বেশি এনজয় করবে। আমাদের আজকের ভিডিওটি ঢাকা থেকে যারা দেখছেন, সময় করে পরিবার এবং বাচ্চাদের নিয়ে এই ড্রিম ওয়ার্ল্ড পার্ক থেকে ঘুরে আসতে পারেন। বাচ্চা এবং অ্যাডাল্টদের জন্য মোটামুটি পারফেক্ট একটা বিনোদন কেন্দ্র হচ্ছে এই পার্কটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।